আমি আমি ঢাকাতে এই বিএনপি রাজনীতি করতে গিয়ে আমি সারা দেশ চষে বেরিয়েছি। আমি সকল জেলায় গিয়েছি, উপজেলায় গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, অনেক সম্মাননা ভালোবাসা পেয়েছি। কিন্তু আজকে যে এই ভালোবাসা আপনারা দিয়েছেন, এই ভালোবাসা কোনোদিন ভোলার না। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে এই ভালোবাসা আপনারা দিয়েছেন, আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমি আমার রক্ত দিয়ে হলো আপনাদের এই ভালোবাসাকে আমি সব করার চেষ্টা করব। আমার ভালো লাগে, আমি অহংকার করি। আমি যখন কলাপাড়া থেকে আগে তো ফেরি ছিল, বালিয়াতলি যখন আমি এসে গাড়িতে চড়ি অথবা হুন্ডায় চড়ি, আমার কাছে ভালো লাগে। 2001 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, আমি কোনো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, কোনো কিছু ছিলাম না। আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, ম্যাডাম আমি যেই জায়গায় জন্মগ্রহণ করেছি আমার সেই জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমার এলাকার মানুষ, আত্মীয় স্বজন, ভাই বোনরা এখনো কাদার মধ্যে দিয়ে হেঁটে যায়, আমার এলাকায় উন্নয়ন করে দিতে হবে। আজকে বেগম খালেদা জিয়া নাই, কিন্তু আমি তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে এই বালিয়াতলি থেকে বাবলাতলা বাজার হয়ে চাপড়ি হয়ে আলিপুর পর্যন্ত 27.5 কিলোমিটার রাস্তার টাকা দিয়েছিলেন আমাকে বেগম খালেদা জিয়া তার নিজস্ব ফান্ড থেকে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি হয়তো এই সময় রাস্তা করে দিয়েছিলাম, কিন্তু আমার তো মনে হয় এই রাস্তা দিয়ে গত 16-17 বছর আমি 20-12 হাঁটি না। আপনারা হাঁটেন না? এই রাস্তায় কি শুধু বিএনপি হাঁটে? এই রাস্তায় আওয়ামী লীগ হাঁটে না? এই রাস্তায় চরমোনাই হাঁটে না? এই রাস্তায় জামাত ইসলামী হাঁটে না? আমি করে দিয়েছিলাম কেন? আমার সুযোগ ছিল। আমি ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার কাছে, আমার স্পষ্ট মনে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি যখন গিয়েছিলাম, ম্যাডাম আমাকে ডেকে বলল, এই ছেলে এত টাকা খরচ করে রাস্তা করো, এই উন্নয়নমূলক কাজে কিন্তু ভোট আসে না, বরং মানুষের কাছে যাও, তাদের কাছে গিয়ে কথা বলো, তাদের ভালোবাসা অর্জন করো, তাহলেই তোমাকে কিন্তু তারা ভোট দেবে। আপনাদের মনে আছে 2004 সালে মোজাহিদুদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আমি ম্যাডামকে নিয়ে এসেছিলাম। অনেক এখানে গিয়েছিলাম, অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইরা। ম্যাডামের পাশের চেয়ারটা আমি বসেছিলাম। আমাকে জিজ্ঞেস বলে চেয়ারে বসে, এই এত লোক কোথায় পাইছা তুমি? এত লোক তুমি কোথায় পেয়েছ? আমি বললাম, ম্যাডাম আপনার টানে সবাই এখানে এসেছে। আমাকে বলেছিল এই লোক বোঝা এই মাঠে আছে, তার অর্ধেক যদি তুমি ভোট পাও, আমি জানি তুমি আমি সেদিন আপনাদের পক্ষ হয়ে শুধু এই চাপড়ি ধুলাসারের জন্য না, কলাপাড়া মানুষের জন্য বেগম খালেদা জিয়ার কাছে যে দাবিগুলি আমি করেছিলাম, আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটি দাবি পূরণ করেছে। ইদানিং একটা ভিডিও দেখাচ্ছে না এখানে, আপনারা দেখেছেন না, মামুনরা দেখেছেন না? সেখানে দেখবেন খালেদা জিয়া বলে মোশাররফ যে দাবিগুলি করেছে প্রত্যেকটি দাবি আমি পূরণ করব, কিন্তু আমার একটা দাবি আছে, মোশাররফকে আগামী দিনে আপনারা এমপি বানাবেন। কি বলে আপনারা শুনেছেন না? আজকে বেগম খালেদা জিয়া নাই, উনি আমাদের ছেড়ে চলে গেছে, এবং ঢাকাতে খালেদা জিয়ার যে জানাজা হয়েছে, বিশ্বের ইতিহাসে কোন ব্যক্তির এত বড় জানাজা হবে এটা কল্পনা করা যায় না। কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 1 কোটি। এত বড় লোক জনসংখ্যা পৃথিবীতে অনেক বেশি না। সুতরাং এইটা মহান আল্লাহর রহমত। বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে কবুল করুন। সেই দিন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম মোজাহিদুদ্দিন বিশ্বাস কলেজ মাঠে, ম্যাডাম আমার এই এলাকা